যাই। ডাটাই কন্ট্রোলার আপনারা কেমনে সহজভাবে ঠিক করবেন আজকে দেখাই দিতেছি। একদম সহজভাবে আপনার ডাটাই কন্ট্রোলারগুলো ঠিক করতে পারেন। দেখেন এই যে ডাটাই কন্ট্রোলার, এই যে ভিডিওর স্বার্থে আসলে আমি নাটগুলো আগে খুলে রেখেছিলাম। দেখেন আজকে এই ডাটাই কন্ট্রোলারটা কেমনে মেরামত করতে হয় এবং কি কি সমস্যা হয় সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। একদম চোখের পলকে আপনারা এই কন্ট্রোলারগুলি সার্ভিসিং করতে পারবেন। আর মেকারের কাছে যাইতে হবে না, গাড়ি ফেলাইতে আর দৌড়াইতে হবে না। আজকে এই কন্ট্রোলারটা কি সমস্যা আমি আপনাদেরকে সরাসরি দেখাই দিচ্ছি। আমি যেভাবে কাজ করবো আপনারা ঠিক এইভাবেই কাজ করবেন, একদম সহজভাবে। আমি আপনাদেরকে প্রথম মাপটা দেখাইতেছি, মাপটা কিভাবে দিবেন, এটা কোন জায়গায় সমস্যা এটা ধরতে হবে। এটা যদি ধরতে না পারেন তাহলে কিন্তু কাজ করতে পারবেন না। তাহলে দেখেন আমি সর্বপ্রথম কিভাবে মাপ দেয় আপনারা সেম এইভাবেই দিবেন। এই যে মিটারটা দেখতেছেন, এই মিটারটা কিন্তু আমি ওমসে ফেলাইছি। এই দেখেন আমার কিন্তু মিটার ঠিক আছে। আগে মিটার চেক করবেন, তারপরে এই দেখেন প্লাসটা, মিটারের যে প্লাস এটা আমি কন্ট্রোল বক্সের যে প্লাস আছে সেই প্লাসের সাথে অ্যাড করে দিছি। দেওয়ার পরে এখানে তিনটা সেকশন, 1 2 3, এই তিনটা সেকশনে তিনটা তার, একটা হলো হলুদ, একটা হলো সবুজ, একটা হলো নীল। এখন আমি তিনটা সাইডে মাপ দেবো, দেখবেন কিভাবে এই মাপগুলো আমি দিচ্ছি, খুব সুন্দরভাবে ফলো করবেন। দেখেন 200 পর্যন্ত গেছে, তৃতীয়টা একবারে পার হয়ে গেছে, দেখছেন তৃতীয়টা 200 পর্যন্ত গেছে। তার মানে প্রথমটা 200, দ্বিতীয়টা পার হয়ে গেছে, তৃতীয়টা 200। তার মানে আমার দুইটা তারের সেকশন ঠিক আছে, আমার এই সেকশনটা সমস্যা, কারণ এটার মান বাইরে গেছে। এটার মান যে বাড়ছে আসলে এটা কি শিওর? আমি আরেকটু শিওর হতে চাই। সেটা যদি শিওর হতে চাই, আমার এখানে যে আইসিগুলো আছে এই আইসিগুলো যদি আমি মাপ দিই, আমার মাপ কত আসে দেখেন, 200 পার হয়েছে, 200 পার হয়েছে, 200 পার হয়েছে, মানে 2-এর নিচে আছে, উপরে যে 2 আছে 2-এর নিচে আছে। দেখেন আমি কিন্তু এই সাইডটা মাপ দিছি। এখন যে সাইডটা আমার মান বাড়ছে ওই সাইডটা কিন্তু আমি এখন আপনাদেরকে মাপ দিয়ে দেখাচ্ছি। দেখেন ডাইরেক্ট জিরোতে চলে গেছে, সবগুলো জিরোতে, মানে এটা সবচাইতে বেশি মান বাড়া। তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে এই আইসিগুলা শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে যাওয়ার কারণে এটার মানগুলা ডাইরেক্ট হয়ে গেছে। আসলে পার্টসের মান কখনো ডাইরেক্ট থাকে না, ওমসের মাপ থাকে। এই সাইডটা শর্ট, আমি এই সাইডটা দেখি, এই সাইডটা তো আমার ভালো আছে। দেখেন এই সাইডটা কিন্তু প্রথম সাইডের সাথে মিল আছে, তাহলে আমাদের এই সাইডটার সমস্যা। এখানে এখন আরেকটা বিষয় আছে, যে বিষয়টা হলো এখানে কিন্তু আমি একটা সেকশনের কথা বলছি, কিন্তু এখানে অরিজিনালি দুইটা সেকশন। এই সেকশনটা আমরা শর্ট পাইছি, আমরা পাশের সেকশনটা যে আছে এই সেকশনটা এখন আমরা মাপ দেবো, দেখবো ওই মাপটা কি আছে। দেখেন এই মাপটা কিন্তু শর্ট নাই, আমি সবগুলোই মাপতেছি, দেখেন শর্ট নাই। তাহলে আমাদের এখানে যে দ্বিতীয় নাম্বার যে অপশনের যে প্রথম সেকশনটা কিন্তু আমাদের শর্ট হয়েছে। তাহলে এই সাইডের আইসিগুলো খুলতে হবে। এই আইসিগুলি খোলার পরেও কিন্তু এখানে মাদারবোর্ডের একটা মাপ আছে, সেই মাপটাও আমি আপনাদেরকে দেখাবো, এবং মসফেটগুলো কেমনে, আইসিগুলো কেমনে খুলতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো। তাই আরেকটি কথা বলি, যে আমার এই ভিডিওগুলি দেখলে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে আপনারা পান। আর ভিডিওগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো স্কিপ করবেন না। যাই। মসফেটগুলো কেমনে খুলতে হয়, এই মসফেটটি খোলার পরেও কিন্তু একটা মাপ আছে। এই দেখেন আমি একটা মসফেট খুললাম, আপনার মসফেট বলতে পারেন বা আইসি বলতে পারেন, আপনারা যেভাবে চিনেন, আপনাদের যেভাবে সুবিধা হয়। এখানে কিন্তু এই মসফেটটি আমরা মাদারবোর্ডে লাগানো অবস্থায় আমরা শর্ট পাইছি। হ্যাঁ, তাহলে আমরা এখন এটি খুলবো, খোলার পরে আমরা এটি মাপ দেবো যেটি কি আসলে শর্ট হয়েছে নাকি, এগুলো আমাদের দেখার দরকার আছে। তাই ভিউয়ার্স একটি কথা বলবো, যে আপনারা যদি সুন্দরভাবে কাজ করতে পারেন তো ইনশাল্লাহ আপনারা আয় রুজি করতে পারবেন। কারণ একটা সরকারি চাকরিজীবীও কিন্তু এই কাজের সাথে পারে না। যদি ভালোভাবে কাজ করতে পারেন এলাকার মধ্যে আপনাদের নাম হবে, ভালো একজন মেকার হইতে পারবেন। আর যদি কারো কাজ শেখার ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আমি ভিডিওতে নাম্বার দিয়ে দিব, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আসবেন। দেখেন আমি কিন্তু মসফেটগুলা খুলে নিয়েছি, এটিকে আমি মসফেটই বলি, আপনারা হয়তো কেউ আইসি হিসাবেও চিনতে পারেন। তো এটি এখন যে আমি মাপ দেবো, মাপটা কিন্তু দেখতে হবে। এখানে কিন্তু যে আইসিগুলো আমরা খুলছি এই আইসিগুলো কিন্তু সবগুলা খারাপ হয় না, অনেক ক্ষেত্রে আবার সবগুলাই খারাপ হয়। এটা মাপ দেওয়ার সিস্টেমটা হচ্ছে, যেন আমার বাম হাতে মিটারের প্লাস,
মিটারের প্লাসটা আমি এই দেখেন এটার যে উপরের অংশটা আছে উপরের অংশটার মধ্যে আমি প্লাসটা ধরে দিলাম এবং মাইনাসটা আমার ডাইন হাতে মাইনাসটা দিয়ে আমি প্রথমে একটা পাও মাপ দিলাম, দেখেন 5 পর্যন্ত আসছে। আমি আবার এই পাশের পাওটা মাপ দেব, এটাতে কোনো শু করে না। মাঝখানটা যদি দেই তাহলে শু করবো, কারণ মাঝখানের ঠ্যাং আর এই মাথা এটা কিন্তু এক, যার জন্য এটা কিন্তু ভালো দেখাইছে। আচ্ছা আমরা আবার দ্বিতীয়টা মাপ দিই, দেখি আমাদের কি আসে। এটাও ভালো দেখাইছে, এটা ভালো দেখাইছে। যদি খারাপ হয় তাহলে আমি যে দুইটা পাও মাপ দিছি দুইটা পাওই শর্ট হয়ে যাবে। আমি এটা মাপ দেই, এটাও ঠিক আছে। দেখেন আমি কিন্তু তিনটাই ভালো পাইছি। আপনারা এইভাবে মসুরগুলো মাপ দিবেন, দেখেন এটাও ভালো দেখাইতেছে। আচ্ছা তারপর আমরা আরেকটা মাপতেছি, দেখি আমরা আজকে খারাপ দেখি আছে কি না, যেহেতু মাদারবোর্ডে শর্ট দেখাইছে। তো এখান থেকে 6টার মধ্যে 5টাই ভালো পাইছি, দেখেন এই যেটা ডাইরেক্ট হয়েছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আসলে আমরা যদি মিটারের মাপ জানি, পার্টসের মাপ জানি, তাহলে কন্ট্রোলার কিন্তু ঠিক হইতে হবে, না ঠিক হয়ে কোথাও যাইতে পারবে না। আমরা মাপ জানি, আমরা মিটার বুঝি, আমরা যদি পার্টসের মাপ জানি তাহলে অবশ্যই আমাদের এগুলি ঠিক করা সম্ভব। দেখেন এখানে 6টা আইসি খুলছি, 6টার মধ্যে কিন্তু একটা খারাপ বাইর হয়েছে। এখন আমি এখানে এই যে 5টা আছে এই 5টা আর আমরা পুরান সার্কিট থেকে একটা খুলবো, খুলে মাপ দিয়ে এটির সাথে মিলাইয়া আমরা এই 6টা লাগিয়ে দেব। কিন্তু এখানে ভিউয়ার্স আরেকটা কথা আছে, যে কথাটা আমি আপনাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে যে এই মাদারবোর্ডের কিন্তু একটা মাপ আছে, সেই মাপটা কিন্তু ক্লিয়ার হইতে হবে। যদি এখানে শর্ট থাকে তাহলে কিন্তু আপনি যত আইসি লাগান কাম হবে না, কেটে যাবে কন্ট্রোলার। আপনার গাড়ি তো লাগাইতে হবে না, টেবিলের উপরে চেক দিবেন চলে যাবে। তাই আমি এখন মাদারবোর্ডের মাপটা দিতেছি। সর্বপ্রথম যে মাপটা দিয়েছিলাম এই মাপটা কিন্তু এখানে দিচ্ছি, তার কারণ আইসি শর্ট ছিল, মাপ বেশি দেখাইছে। এখন দেখেন এখন কিন্তু মাপ বেশি দেখাবে না, এখন কিন্তু ভালো সাইডটি যেরকম আছে ওই রকমই মাপ দেখাইতেছে। যদি এখানে শর্ট হয় বা কোনো পাও মাপ না আসে, সেই মাপগুলো কিন্তু আনতে হবে। আর মাপগুলি কিভাবে আনবেন সেটাও আমি বলে দেব। এই ফাঁকে কিন্তু আমি মাদারবোর্ডটা মাপতেছি, দেখেন এখানে কিন্তু কোনো ভুল নাই, আপনাদের চোখের সামনেই আমি এই কাজগুলো করতেছি। দেখেন মাদারবোর্ডের মাপ ঠিক আছে। এখন আরেকটা বিষয় হচ্ছে, যদি এই মাপগুলো, যে এখন আমি যে মাপটা দিলাম এই মাপটা যদি শর্ট দেখায়, মসফেট খোলার পরেও শর্ট, তাহলে ওই শর্টটা আপনারা কীভাবে সারবেন? এই শর্টটা সারতে হলে এইখানে দেখেন ছোটো ছোটো রেজিস্টার আছে, এই যে রেজিস্টার আছে, এই রেজিস্টারগুলা কেটে যায়। এখানে দেখেন আপনার যে ট্রানজিস্টর আছে এনপিএন পিএনপি এরকম ট্রানজিস্টর আছে, ট্রানজিস্টর থেকে এই মাপগুলা এলোমেলো হইতে পারে। আমি তাইলে কিছু মাপ আমি এখন আপনাদেরকে দেখাবো। আসলে এই দেখেন আমি মাপগুলা দেখানোর চেষ্টা করতেছি, আপনারা একটু কষ্ট করে দেখবেন যে আসলে আমি কিন্তু ওমসের রেজিস্টারগুলো মাপ দিতেছি। যেটি খারাপ হলে এখানে কোনো মাপই আসবে না। দেখেন 5 পর্যন্ত আসছে একটা, তারপর একটা যদি আমরা মাপ দিই এটা কিন্তু ডাইরেক্ট আসছে, এটা ওমসের রেজিস্টার। আর যেটা মাপ দেখাইছে এটা কিন্তু ওমসের রেজিস্টার না, এটা কেলু রেজিস্টার, এটা ভোল্টেজ নিয়ন্ত্রণ করে। তাহলে আমি এর পরবর্তীতে আরেকটা রেজিস্টারে যাই, দেখেন এটা কিন্তু 5-এর থেকে 2-এর একটু নিচে আছে, এটাও ভালো আছে। এই দেখেন এটা কিন্তু ওমসের রেজিস্টার, যেটা মাপ একটু কম দেখাইবে এটা ভাববেন না যেটা খারাপ, এটা কিন্তু কেলু রেজিস্টার। রেজিস্টারের মধ্যে পার্থক্য আছে, কেলু রেজিস্টার আছে, ওমসের রেজিস্টার আছে, সেগুলো আপনাকে তো খেয়াল করতে হবে। এখানে দেখেন আরও রেজিস্টার আছে, এখানে 2-3টা সাইড করছে গোড়া পাশ দিয়ে, এটা আপনারা খেয়াল করবেন। দেখেন যদি আপনারা এই মাপগুলো না বুঝেন যে না উস্তাদ আমি তো এটি মনে রাখতে পারতেছি না, যদি মনে না রাখতে পারেন আমি আপনাদেরকে আরেকটু সহজ করে দিচ্ছি যে এই সাইটটা কীভাবে আপনারা কাজ করবেন, কারণ এর সম্বন্ধে তো অনেকেরই অভিজ্ঞতা কম থাকে। তাহলে আপনারা এই সাইটটা যখন কাজ করবেন, যখন এই মাপগুলো আপনি বুঝতেছেন না, এরকম সেম রেজিস্টার এর যেরকম 2টা রেজিস্টার আছে, এই সাইডেও 2টা আছে, এইখানে যেরকম 2টা রেজিস্টার আছে এইখানেও আছে, এনে যা পার্টস আছে এই সাইডেও আছে এই সাইডেও আছে। আপনারা অন্য একটা ভালো সাইডের হেল্প নেবেন যে ওইখানে রেজিস্টারটা আমার মাপে কী আছে, এইখানে রেজিস্টারটা আমার মাপে কী আছে। এই জিনিসটা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে এই কন্ট্রোলারের কাজ কোনো ব্যাপারই না, আপনারা চোখের পলকে কাজ করে পারেন। আর এই একটা ডাটাই কন্ট্রোলার দাম কত জানেন তো? 6,000 6,500 টাকা। এটা কিন্তু কাজ করলে প্রায় 800 900 বা 1,000 টাকা মজুরি নেওয়া যায়। তাহলে এই কাজগুলো এত সহজ করে দিচ্ছি আপনাদেরকে, আপনারা যদি ভিডিওগুলো শুরুতে শেষ পর্যন্ত না দেখেন খুব কষ্ট পাবো মনের ভিতরে, কারণ আমরা একটা ভিডিও তৈরি করি অনেক কষ্ট করে। এই যে পেশাল পারতাছি মুখে ফেনা উঠে যাইতেছে গা আপনাদের জন্য, আপনারা শিখেন, আপনারা শিখলে আমাদের
ভালো লাগবে। আপনারা যখন ভিডিওগুলো দেখবেন তখন আমাদের এই কষ্টটা সার্থক হবে। তো ভিউয়ার্স, আজকে এই যে সার্কিটের বিষয়টা আপনাদেরকে বুঝাইলাম, এটি কেমনে কাজ করতে হয়, এটি এখন এই যে পিনগুলা জ্বালাইগুলো ছুটাইতে হবে, পরিষ্কার করতে হবে, তারপরে এই যে মসফেট মাপ দিলাম, আরেকটা মসফেট মাপ দিয়ে নিতে হবে এটার মাপটা ঠিক আছে কিনা, রেজিস্টার মাপগুলো ঠিক আছে কিনা, এটি চেক করে মসফেটটি লাগিয়ে চালু করবেন। 100% কন্ট্রোলার চলবে, 100%। এইগুলো মরার মতো কোনো অপশনই থাকে না। তো ভিউয়ার্স, আসলে আমি আপনাদেরকে বলছিলাম যদি কেউ কাজ শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগের জন্য আপনার কাছে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বারটা আপনার ভিডিও থেকেই নেবেন, 01782150756। এই নাম্বারে আমাকে ফোন দিতে পারেন, আমি আপনাদের সাথে সবসময় কথা বলবো। এই বলে আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।